শীতের মধ্যেও মেয়েরা এমন ড্রেস পরে যে শরীরের চামড়া পর্যন্ত দেখা যায়, ঠিক কি না? কাকে দেখানোর জন্য এগুলা পরে? আল্লাহ ছেলেদেরকে বলেছেন টাকনুর উপর পর, ছেলেরা আমরা নামায় দিছি। মেয়েদেরকে বলছে নামাও নামাও ঢাকো, আর মেয়েরা বলে না না আমরা খুলবো। আছে না নাই? ছেলেদেরকে বললেন তোমরা খুলে রাখো, সমস্যা নাই, খালি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকো। এখন দেখবেন ছেলেরা হাবি জাবি কত কিছু পরে, আর শীতের মধ্যেও মেয়েরা এমন ড্রেস পরে যে শরীরের চামড়া পর্যন্ত দেখা যায়, ঠিক কি না? কাকে দেখানোর জন্য এগুলা পরে? কাকে দেখানোর জন্য এগুলো পড়ে? ও যতই বলুক আমার মধ্যে কোনো সমস্যা নাই, আমি লিখে দিতে পারি ওর মনের মধ্যে ভেজাল আছে, ঠিক কি না? ঘরের মধ্যে থাকার সময় কাজের বুয়ার মতো থাকো, আর বাইরে গেলে চুল নাড়ানাড়ি, একবার ডানে যায় একবার বামে যায়, কেমন কেমন জানি করে, আছে না নাই? এখান থেকে বোঝা যায় ওর সমস্যা আছে ভেতরে, ও পরপুরুষকে আকৃষ্ট করতে যায়। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেগুলো বলেছেন সেগুলো বাদে আমরা অন্যটা করি, ঠিক কি না? কিন্তু তারপরেও কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করে দিয়েছেন? এই যে যাদের দাড়ি শুভ্র হয়ে গিয়েছে, 60 বছর 70 বছর হায়াত পেয়েছেন, জীবনে কয়বার যে আল্লাহর বিরোধিতা করেছেন কোনো হিসাব আছে? এই যে ইবলিস হয়েছে জাহান্নামীদের সর্দার। এর কারণ কি জানেন? আল্লাহর একটা আদেশ অমান্য করেছে। কয়টা? আওয়াজ করে বলেন না, কয়টা? আল্লাহ বলেছিলেন ইবলিসকে, হে ইবলিস আদমকে সেজদা দে। ইবলিস সেজদা দেয় নাই। এক সেজদা না দেওয়ার কারণে যদি সে জাহান্নামীদের সর্দার হয়ে যায়, আমরা সেজদা মিস করছি কয়টা? হ্যাঁ, কয়টা? হিসাব নাই, ঠিক কি না? এর পরেও যে আল্লাহ দয়া করে আমাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ পড়বেন না? আমরা এত অন্যায় করেছি, আমাদের এক একজনের, আমি সহ, এত বেশি অন্যায় আছে যে এই পাপগুলোর যদি গন্ধ থাকতো, গন্ধ, এই মনোযোগ দিয়ে শোনেন, আমাদের এক একজনের জীবনে এত বেশি গুনাহ আছে, এই গুনাহগুলোর যদি ঘামের মতো গন্ধ থাকতো, আমাদের পাশে কেউ বসতে পারতো না, ঠিক কি না? আমরা ঘামলে আমাদের শরীর থেকে গন্ধ বেরোয় না? তো এই ঘামের গন্ধের মতো যদি পাপেরও গন্ধ থাকতো, কেউ কারো সামনে পাশে আমরা বসতে পারতাম? এত বেশি পাপ করার পরেও আল্লাহ কি আমাদের ধ্বংস করে দিয়েছেন? আলহামদুলিল্লাহ পড়বেন না? আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, নেয়ামত দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার সাথে কারো দয়ার তুলনা চলে